এমন এক ডেজার্ট মিষ্টি যেটা কিনা তুলোর চাইতেও নরম, গরমে আপনাকে এনে দেবে সারাদিন প্রশান্তি। যাকে একবার খাবেন সে আপনার গোপন রেসিপি জানতেই চাইবে, সবাই খেয়ে পুরো ফিদা হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আজ বানিয়ে দেখাবো দারুণ একটা ডেজার্ট মিষ্টি যেটা আপনাদের গরমে প্রশান্তি এনে দেবে। যারা জীবনেও ডেজার্ট বানাননি বা বানাতে গেলে বারবার নষ্ট হয়ে যায়, তারাও খুব সহজে বানাতে পারবেন। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছুটা জল নিয়েছি, আর জলটা একটু হালকা গরম হলে এখানে আমি 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব। আজকের মিষ্টিটা এমনভাবে বানাবো যাতে যে খাবে সেই তৃপ্তি পাবে। সব সময় ঘরে অ্যাভেলেবেল গরুর দুধ থাকে না বা লিকুইড দুধও থাকে না, সেক্ষেত্রে আপনারা এই গুঁড়ো দুধটা দিয়েও ডেজার্টটা তৈরি করতে পারেন। এবার দুধটাকে মিশিয়ে খুব ভালো করে একটু জাল করে নিতে হবে। যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। দুধটাকে 3-4 মিনিট আমি জাল করে নিয়েছি। এখন একটা কড়াইতে বেশ কিছুটা জল দিয়েছি। এখানে আমি সাবুদানা নিয়েছি ছোট্ট বাটির 1 বাটি। এখন সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সাবুদানা সিদ্ধ হতে প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগে যায়, তবে খুব বেশিক্ষণ জাল করবেন না, তাহলে সাবুদানাগুলো একদম গলে যাবে। যখন দেখবেন সাবুদানাগুলো ঠিক এরকম স্বচ্ছ হয়ে গেছে, এ দেখুন অনেকটাই কিন্তু স্বচ্ছ হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। এবার ঠান্ডা জল দিয়ে 2-3 বার করে ধুয়ে নিতে হবে, তাতে করে সাবুদানার গায়ে যে আঠালো ভাব থাকে সেটা চলে যাবে, সাবুদানা একটার সাথে আর একটা জড়িয়ে যাবে না। তো জল দিয়ে ভালো করে আমি 2-3 বার ধুয়ে নেব। এখন এইগুলোকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে একটা কড়ার মধ্যে নিয়ে নেব চিনি। এখানে 4 চামচ মতো চিনি দিয়ে তার সাথে একটুখানি জল দেব, মানে এখানে চিনির ক্যারামেল তৈরি করে নিতে হবে। ধীরে ধীরে করে দেখবেন যে চিনিটা গলে গিয়ে একটা গুড়ের মতো রং হয়ে গেছে। এই দেখুন একটা সুন্দর লাল রং হয়ে গেছে, মানে ক্যারামেল আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে বাটির চারপাশে ক্যারামেলটা লাগিয়ে নিতে হবে, আর এইভাবেই বাটিটা রেখে দিন। এতক্ষণে আমাদের জাল করা গুঁড়ো দুধটা ঠান্ডা হয়ে গেছে, আর এর সাথে 1 কাপ জাল করা গরুর দুধ মিশিয়ে দিচ্ছি। এবার মিষ্টির জন্য দিয়ে দেব চিনি। এখানে চামচ মেপে আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর এর সাথে দিয়ে দেব 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এতক্ষণে সাবুদানাগুলোও ঠান্ডা হয়ে গেছে, এখন সাবুদানাগুলো আমরা দিয়ে দেব। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার যেটা মূল উপকরণ সেটা দিতে হবে, এটা হলো আগার আগার পাউডার। এটা আপনারা শপিং মলে পেয়ে যাবেন বা অনলাইন থেকেও কিনে নিতে পারেন। এখান থেকে আমি ছোট চামচের 2 চামচ মতো আগার আগার পাউডার দিয়ে দেব। এখানে যদি বড় চামচ হয় তাহলে 1 চামচই দেবেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই পাউডার যখন মেশাবেন তখন আপনাদের দুধটা যেন একেবারে ঠান্ডা থাকে। এখন গ্যাস ওভেনে বসিয়ে দেব। গ্যাসের আঁচটা জ্বালিয়ে দিয়ে 5 মিনিট মতো জাল করে নেব। এই আগার আগার পাউডারটা আপনারা বাড়ি বসেই পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে কিনে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন দুধটা আগের তুলনায় কিছুটা ঘন হয়ে গিয়েছে। ঠিক এরকম ঘনত্বের রাখতে হবে, এর থেকে যেন বেশি ঘন না হয়ে যায়। আগার আগার পাউডারের পরিমাণ যদি ঠিক রাখেন তাহলে আপনার মিষ্টি ডেজার্টটা হবে একদম পারফেক্ট। এখন দুধটা আমরা বাটির মধ্যে ঢেলে নেব। ক্যারামেলটা বানানো একটু বেশি হয়ে গিয়েছিল, বাকি ক্যারামেলটা আমি দুধের মধ্যে গুলে দিয়েছি, এর জন্য এর রঙটা একটু লালচে হয়ে গেল। কিন্তু ক্যারামেল মেশানোটা অফ ক্যামেরায় হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি। এখন এটাকে কোনো রকম নাড়াচাড়া না করে 2 ঘন্টা মতো এইভাবেই রেখে দিন। 2 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে মিষ্টিটা সেট হয়ে গেছে। এখন একটা চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নেব। এখন আমাদের মিষ্টিটাকে ডিমোল্ড করতে হবে, এর জন্য একটা প্লেট ঠিক এইভাবে উল্টো করে দিলাম।
হাতে একটু চাপড় দিলে এটা খুব সহজে বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, এটা দেখতে কতটা পরিমাণে লোভনীয় হয়েছে, কতটা আকর্ষণীয় হয়েছে, আর একেবারেই নরম তুলতুলে। এখন ডেজার্টটা আমি কেটে দেখাচ্ছি। এটা আপনারা সাথে সাথেই খেতে পারেন বা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন। ঠান্ডা করে খেলে বেশি মজা লাগবে। যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার রেসিপি জানতে চাইবে। এটা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট মিষ্টি পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। দেখুন বন্ধুরা, এটা একেবারে তুলোর মতো নরম, মুখে দিলে একেবারে মাখনের মতো গলে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।